কালকে এক নতুন আইপিও ওর ক্লোজিং ডেট, যার নাম ইকো মোবিলিটি। আমরা দেখব এই আইপিওর ফান্ডামেন্টাল কি, এই আইপিওতে অ্যাপ্লাই করা যায় কিনা, আমাদের অ্যাপ্লাই স্ট্র্যাটেজি কি হবে, এর প্যারেন্ট কোম্পানি কি, আমরা এগুলো টোটাল ডিটেলসের ফান্ডামেন্টাল স্টাডি করব। এই আইপিওর প্রিমিয়াম শুরু হয়েছিল আপনার 50 টাকা থেকে, এবং সেই প্রিমিয়াম বাড়তে বাড়তে এখন 200 টাকায় গিয়ে ঠেকেছে। মানে প্রিমিয়াম আমাদের 4 গুণ হয়ে গেছে। সুতরাং এই আইপিওর টোটাল ফান্ডামেন্টাল আমরা স্টাডি করব এবং দেখব আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। অ্যাবাউট কোম্পানি আমরা যদি দেখি, ইকো মোবিলিটি হসপিটাল আইপিও আমাদের ইনকর্পোরেট হয়েছিল 1996 ফেব্রুয়ারি মাসে। এরা জেনারেলি কি করে না, এরা জেনারেলি কার রেন্টাল সার্ভিস প্রোভাইড করে ইন ইন্ডিয়া। এরা কার রেন্টাল সার্ভিস প্রোভাইড করে ইন্ডিয়ার মেজর সিটিগুলোতে। টোটাল এদের যে কোম্পানির যে আউটলেট, সেটা 21টা স্টেটে আছে, এবং যার মধ্যে টোটাল 109টা সিটিতে এদের কার রেন্টাল সার্ভিস আছে অ্যাজ অন 31 মার্চ 2024। এবং এরা যেটা করে, এরা মেনলি যে বড় বড় সিটিগুলো আছে, যেমন দিল্লি, গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু, সব জায়গায় এদের কার রেন্টাল সার্ভিস আছে। এরা জেনারেলি বিভিন্ন কোম্পানি যেগুলো হয় সেগুলোতে কার রেন্টাল সার্ভিস প্রোভাইড করে। এবার আমরা এদের ফান্ডামেন্টাল দেখব। এই কোম্পানির ফিনান্সিয়াল আমরা যদি দেখি না, 2022 সালের মার্চ ইয়ার এন্ডিং এ এদের রেভিনিউ ছিল 151 কোটি। সেই রেভিনিউ 2023 সালে হয়েছে 425 কোটি, এবং 2024 সালে এদের রেভিনিউ বেড়ে হয়েছে 568 কোটি। তাহলে 151 কোটি 2022 থেকে রেভিনিউ হয়েছে কত, 568 কোটি। মানে অলমোস্ট 4 গুণ এদের রেভিনিউ বেড়েছে উইদিন 2 ইয়ার্স ইন্টারভাল। এবং প্রফিট আফটার ট্যাক্স কত হয়েছে না, প্রফিট আফটার ট্যাক্স 2022-এ ছিল 987 কোটি, এবং সরি 9,87,00,000। সেটা 2023-এ হয়েছে 43,59,00,000, এবং 2024-এ হয়েছে এদের প্রফিট আফটার ট্যাক্স 62 কোটি। তাহলে 10 কোটি আমরা যদি ধরি, 10 কোটি থেকে 63 কোটি, তার মানে এদের অলমোস্ট মোর দ্যান 6 গুণ এদের প্রফিট 2 বছরের মধ্যে বেড়েছে। সুতরাং আরওই, আরওসি, রিটার্ন অন ইকুইটি এবং আরওসি আমরা যদি দেখি, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরওই আমাদের 42% এবং আরওসি 42%, যেটা একটা কোম্পানির জন্য খুব ভালো। এবং ডেপ্ট পার ইকুইটি, একটা ইকুইটিতে এদের ডেপ্ট 0.12, যেটা অলমোস্ট নীল। এই এদের ডেপ্ট নেই বললেই চলে। এবং এদের যে পি রেশিও, প্রি আইপিওতে এদের থাকছে 32.05, এবং পোস্ট আইপিওতে এদের পি থাকছে 32.05। এরপরে আমরা এদের দেখবো যে টোটাল আইপিও ডিটেলস কি ছিল। আইপিও ডিটেলস হচ্ছে, এরা 28 আগস্ট থেকে এদের আইপিওর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন শেষ হবে আগামীকাল অর্থাৎ 30 আগস্ট। এদের যে পার শেয়ারের ফেস ভ্যালু 2 টাকা, প্রাইস ব্যান্ড রেখেছে 318 টাকা থেকে 334 টাকা। আপনারা অলওয়েজ আপার প্রাইস ব্যান্ডে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ 334 প্রাইস ব্যান্ডে অ্যাপ্লাই করবেন। আর রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে কাট অফ প্রাইসের যে বক্স থাকে, সেই বক্সের মধ্যে ক্লিক করবেন, করে অ্যাপ্লাই করবেন। লট সাইজ আছে 1 লট শেয়ারে 44টা, 1 লটে 44টা শেয়ার থাকবে। এনএসসি বিএসসি দুটো জায়গাতে লিস্ট হবে বুক বিল্ড ইস্যু টাইপের। জেনারেলি মেন বোর্ড আইপিও গুলো বুক বিল্ড ইস্যু টাইপেরই হয়। রিটেল সাইজ, যে রিটেলের যে মিনিমাম অ্যাপ্লিকেশন, আপনারা অবশ্যই 1 লট করবেন। আপনারা বিভিন্ন প্যান থেকে 1 লট করে অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়ার চান্স বেশি হবে। টোটাল 44 শেয়ার থাকবে 1 লটে, এবং সেখানে রিটেলের টাকা ইনভেস্ট করতে হবে কত না, 14,696 টাকা আপনার হোল্ডিং এ থাকবে। আপনি যদি এসএইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান, আপনাকে 14 লট অ্যাপ্লাই করতে হবে। 14 ইন্টু 44, টোটাল আপনাকে 616টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার টাকা হোল্ড থাকবে 2,05,744। এবং আপনি যদি বিগ এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান, আপনাকে 69 লটে অ্যাপ্লাই করতে হবে। টোটাল শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে কত, 3,036টা, এবং আপনার টাকা হোল্ড থাকবে 10,14,024 টাকা। এবার আপনি যদি আইপিওর ওপেনিং ডেট দেখেন, টাইম ইন্টারভাল, টাইম শিডিউল কি আছে না, আইপিও ওপেন হয়েছে বুধবার থেকে, আইপিও ক্লোজ হবে আগামীকাল অর্থাৎ ফ্রাইডে। আইপিওর বেসিক অ্যালটমেন্ট ডেট হচ্ছে আপনার মন্ডেতে 2 সেপ্টেম্বর। ইনিশিয়েশন অফ রিফান্ড হবে আপনার মঙ্গলবার 3 সেপ্টেম্বর। এবং শেয়ার আপনি যদি অ্যালটমেন্ট হয়, আপনি শেয়ার পেয়ে যাবেন টিউসডে 3 সেপ্টেম্বর। আর লিস্টিং ডেট হচ্ছে ওয়েনেসডে 4 সেপ্টেম্বর, অর্থাৎ বুধবারে এটা লিস্ট হতে চলেছে এনএসসি বিএসসি তে। আর এই বেসিক অ্যালটমেন্টের জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হলে সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। এখানে 30% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য।
কিউআইবির জন্য 20% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। এনআইআই ক্যাটেগরিতে অলওয়েজ 15% শেয়ারই রিজার্ভ থাকে, যার মধ্যে 10% থাকে বিগ এইচএন এর জন্য এবং 5% থাকে স্মল এইচএন এর জন্য। আর রিটেল অ্যাপ্লিকেশন এই আইপিও এর ক্ষেত্রে 35% এবং টোটাল 1,43,181টা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে। এদের যদি আমরা লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি, যে প্রিমিয়াম 24 তারিখে শুরু হয়েছিল 52 টাকাতে, সেই প্রিমিয়াম বাড়তে বাড়তে রোজ বাড়তে বাড়তে 27 তারিখে ছিল 194 টাকা। আজকে গ্রে মার্কেট প্রিমিয়াম 202 টাকা, লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম। আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করি 334 টাকায়, তাহলে আমরা দেখতে পারবো 58% আমাদের গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। সুতরাং এখান থেকে আমরা এদের অ্যাঙ্কার ইনভেস্টিগেশনের যে লিস্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো টোটাল এখানে কতগুলো নাম এসছে। আমরা যদি দেখি দেখতে পাবো টোটাল ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড এবং আমাদের বিভিন্ন অ্যাঙ্কার ইনভেস্টিগেটর যারা আছেন তাদের মধ্যে প্রচুর বড় বড় নাম এসছে, যেমন আদিত্য বিড়লা সান লাইফ, তারপরে নাম এসছে নর্মা ট্রাস্ট যেটা সিঙ্গাপুর ফান্ড, তারপরে আমাদের এখানে নিপন লাইফ ইন্ডিয়া আছে, তারপরে এখানে আমাদের ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড আছে। এবং আমাদের যদি আমাদের ডোমেস্টিক যে মিউচুয়াল ফান্ডগুলো দেখি, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের লিস্ট আমরা এখান থেকে যদি দেখি, টোটাল আমাদের 10টা মিউচুয়াল ফান্ড টোটাল 15টা স্কিমের মধ্যে দিয়ে এসছে, যার মধ্যে হোয়াইট ওক আছে, যার মধ্যে আমাদের আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আছে, নিপন লাইফ ইন্ডিয়া আছে, ইনভেস্কো আছে, মতিলাল ওসাল আছে। সুতরাং হিউজ অ্যাঙ্কার লিস্টের এরা এসছে এবং এদের ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং। এই কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা খুব স্ট্রং। সুতরাং আপনারা এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারেন এবং নট অনলি অ্যাপ্লাই করা, আপনারা লিস্টিং ডেতেও এই আইপিও নিতে পারেন। সুতরাং এই জন্য আমরা একটা লিস্টিং ডে স্ট্র্যাটেজির উপর একটা ভিডিও আনবো। থ্যাংক ইউ ভেরি মাচ।